মা তখন জয়রাম বাটিতে, শরীর অসুস্থ। রাত তখন গভীর, 1-1:30 হবে। মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে। অত রাত্রে উঠানে আলো কেন? কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠানে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে। কাছে গিয়ে দেখেন মা। তিনি একটি খন্তা হাতে মাটি থেকে খলামকুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন। সেবক দেখে অবাক। তিনি বললেন, মা, এসব কি করছেন আপনি? ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন, এই খলামকুচি ইটের টুকরোগুলো তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি। কেন মা? সেবক বললেন। মা বললেন, বাবা, আস্তে কথা বলো, সকলের ঘুম ভেঙে যাবে। তারপর অনুচ্চ স্বরে বললেন, দেখো বাবা, কলকাতা থেকে সব ছেলেমেয়েরা এসেছে। ওরা শহরের লোক, খালি পায়ে হাঁটার অভ্যাস নেই। ওই তো আজ একজনের খলামকুচিতে পা কেটে গেল। তাই আমি উঠোনটা পরিষ্কার করে রাখছি, যাতে বাচ্চাদের পায়ে না লাগে। সেবক ব্যস্ত হয়ে বললেন, সে তো আমরাই করতে পারতাম। আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন? মা বললেন, হ্যাঁ বাবা, তোমরা করতেই পারো, কিন্তু সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছ। আমার তো কোনো কাজ নেই, তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি ওইটুকু কাজই করছিলাম। সেবক বললেন, বেশ, আপনি এবার খন্তাটা আমাকে দিন, আমি করছি। আপনি ঘরে যান, বিশ্রাম করুন। মা কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি করলে তো আমার করা হবে না, আমি যে মা। যাও বাবা, তুমি ঘুমো গিয়ে, আর হয়েই এসেছে, আমি বাকিটুকু করে নিই। এরপর সেবক আর কি বলবেন? তার দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। তিনি ভাবছেন, এই না হলে সকলের মা? তিনি তো শুধু উঠানের কণ্টক পরিষ্কার করে দিচ্ছেন না, তার সকল সন্তানের চলার পথের সকল কণ্টককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন, চিরকাল রাখবেন।